প্রসঙ্গ যখন ইচ্ছে পূরণ করার তখন তো আমার হাজবেন্ডই সেরা। এই কথাটা কেন বললাম জানো? মানে গত 2 দিন আগে তোমাদের ভাইয়া নিয়ে আসলো একটু বার্গার, বাট আমি সেই বার্গারটা খাইনি, কারণ চিজটা পুরো শক্ত হয়েছিল। তো আমি যে খাইনি রাগ করছি। আর আজকে মানে সোহানকে স্কুলে দেওয়ার পরে তোমাদের ভাইয়া বললো চলো একটু বাইরে যাই। আর বাইরে আসলাম একটু কাজে, মানে বাইরে এত পরিমাণে গরম যে কী করবো পুরো মাথাটা মুখটু ঘামায় একাকার অবস্থা। তোমাদের ভাইয়া বললো চলো আমরা ওইখানে একটু বসি, বাট সেই যে এখানে সে খাবার অর্ডার দেবো সেটা আমি জানতাম না। তো সে আমাকে বলতেছে কী খাইবা কী খাইবা, তো আমি তো কিছু খাবো না, এখন আমি তো রাগ করছি। আরে এদিকে তোমাদের ভাইয়া গেলো খাবার অর্ডার দিতে। তো আমি এটা নিয়ে 2বার এখানে আসলাম। আর যদিও খুব চিন্তা ছিলাম, কারণ ভাই না একটু গরম গরম শব্দ হইতেছিল। মানে ওই গরমটা বলতে কি, ওই যে একটা আছে না ভাব, মানে একটা ভাবসা গরম, ঠিক এরকম। আর আমার মেয়ে তো খুব পরিমাণ বিরক্ত করছিল, কারণ তার একটু ক্ষুধাও লাগছিল। আর আমি তো ওইদিকে আরেকটা চিন্তা, আমার ছেলেকে আনতে হবে স্কুল থেকে। বাট আমি আজকে সামান্য একটা ভুলের কারণে আজকে আমার এতটা কষ্ট করতে হয়েছে, বা এতটা মানে কী বলে, যাই হোক তোমরা পরে দেখলে বুঝবা। কারণ এই যে বেশি পাকনামি করছি, মানে জামাইয়ের উপর বেশি পাকনামি করতে গেলে যা হয় অবস্থা। এদিকে আমি খাবারটা আবার অর্ডার, তোমাদের ভাই খাবারটা আবার অর্ডার দিল, বাট যেহেতু সকালে এখন প্রায় 10:30 পৌনে 11টার মতো বাজে, এমন লোক নাই, মানে জাস্ট কয়েকজনে ওই চিবা কাঁচা, মানে এই যে কী বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা কিনা খায় 2 টাকার মাল, সময় কাটায় 2 ঘন্টা। বাট আমার তো ভাই হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ওই তো সময় নাই, ওই বাচ্চা কাচ্চা নিয়েই দিন পার হয় না, কিসের প্রেম কিসের সময়, তাই না? এখানে একটু আসলাম যে সাবিয়াকে একটু বসাই, ও একটু খেলা করো, কিন্তু না, সে তো ভাই বাপেরে পাইলে মারে চিনেই না। আমি কে? সাবিয়া তো আমাকে চিনেই না। আর যেখানে যাই না কেন তোমাদের ভাইয়াকে ওকে রাখতে হইব, কারণ ও কোথাও গেলে, মানে আমার সাথে যদি তোমাদের ভাইয়া থাকে তাহলে কোথাও গেলে বা বাসায় থাকলে আমার মেয়ে, শুধু মেয়ে কেন, ছেলে মেয়ে কেউই আমাকে চেনে না। কেন ভাই, তারা দুনো মানে ভাই বোন তার বাপের ভক্ত, বাপেকে পাইলে তারা আর কিছুই চায় না। এদিকে তোমাদের ভাই দিলে কিছু হালকা পাতলা খাবার, আর আমিও ছিলাম খুব টেনশন, কারণ ওই যে বেশি পাকনামি করতে গেছি, যদি এখনও সেটা মনে মনে ভাবতেছিলাম যে কখন যাব। আর এখানে জাস্ট একটু খাবার টাবার খেলাম। এখানে ছিল চিকেন ললিপপ, আর হচ্ছে একটা মানে চকলেট, মানে ওরিও মিল্কশেক। আর তোমাদের ভাইয়া নিল একটু কী বলে লেমন টিও নেয় নাই, জাস্ট কেক নিয়েছিলাম, তাই না? যাই হোক, দিকে আমি আমার খাবার টাবার খেলাম। আর এখানে যে পাকনামিটা করছি দেখছো, বাইরের আকাশে কী অবস্থা। মানে তোমাদের ভাই আমাকে অটোতে উঠাইছে, তুমি যাও সোজা স্কুলে। আমি স্কুলে যাইনি, আমি গেছি কোথায়, মানে চাষারা থেকে আমি সেই কালীবাজার আবার গেছি ফুল কিনতে গেছি, যে আমি ঘরটাকে সাজাবো। কী রে ভাই, আসার সময় এমন তুফানের গতিতে পড়ছি, তাও দেখে শুধু অন্ধকার, আর হচ্ছে খুব ভালো ধোলা, পুরা মুখের মধ্যে মনে আমার এক মুন ধোলা চলে গেছে। আর একটু যেন হয়নি অ্যাক্সিডেন্ট, কারণ যে ভাইয়াটা গাড়ি চালাইছে সে তো নিজেই ধুলার কারণে চোখে দেখতে পাচ্ছিল না, উল্টাপাল্টা গাড়ি চালায় পুরা বেহাল অবস্থা। এই টাইমটা শুধু আমি আল্লাহ করছিলাম যে আল্লাহ তাড়াতাড়ি করে আমি বাসায় যাই, বা আমি স্কুলে যাই, আমার ছেলেকে ঠিকঠাক মতো বাসায় নিতে পারি। কী যে পরিমাণে একটা বেহাল অবস্থা পড়ছিলাম, মানে নিজেই একটু সামান্য ভুলের কারণে আজকে পুরো জীবনটাই যেতেছিল। আর বাড়ি এসে তারপর রান্না করব, সেই একটা ঝামেলা। তো বাড়ি আসার পরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করবো শুটকি, তাও আর বেগুন দিয়ে। যারা শুটকি খায় না তারাও কিন্তু ভাই আজকে খুব প্রশংসা করছে, মানে সেটা হচ্ছে তোমাদের ভাই কিন্তু শুটকি পছন্দ করে না। আমাকে অফিস থেকে সবার বলতেছে যে কী রান্না করছো, বললাম লাল শাক, আমডাল, আর হচ্ছে শুটকি। বলে এগুলো মানুষ খায়? কিন্তু মানুষ খায় হতে কী হয়েছে, আমরা খাই। বলে তোমার কি মানুষ না? মানে ওর সাথে কোনো কথা তককে জিতা যায় না। তো দেখো এখানে হচ্ছে আমি শুধু পেঁয়াজ মানে রসুন পেঁয়াজ ভালো করে বাগার দিয়ে তারপরে দিলাম একটু শুটকিটা ভালো করে গরম পানিতে ধুয়ে একটু মানে ক্ষয়ে গেছে এরকম। তার মধ্যে দিলাম একটুখানি বেগুন, একটু না অনেকটাই। শুধু যে শুটকি রান্না করছি তেমনটা না, তার আগে কিন্তু আমি লাল শাক ভাজি করে সেই চুলায় বসেছি শুটকি। আর আজকে আমাদের মেনু তো ছিল লাল শাক, তারপর হচ্ছে শুটকি, আর হচ্ছে ডাল। বাড়ি এসে রান্না করা 2টা ছেলে মেয়েকে গোসল করিয়ে একেবারে নিজে ফ্রেশ হয়ে আসলাম। বিশ্বাস করো কী যে শান্তি লাগতেছে, মানে যেন 2-1 মন বালু শরীর থেকে নামলো। মানে সামান্য একটু লক্ষ্য হচ্ছে যে আজকে পুরো মহা একটা বিপদের মধ্যে পড়ছিলাম, আল্লাহ আজকে কোনো মতো বাঁচাইছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।